নমস্কার বন্ধুরা, তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, দুটি অফিসিয়াল আপডেট রয়েছে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দুটি রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে, একই সঙ্গে কাট অফ মার্কস প্রকাশিত হয়েছে এবং কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে সমস্ত কিছু কিন্তু পাবলিশ করা হয়েছে। তো কী বলা হচ্ছে, কোন কোন রেজাল্ট পাবলিশ হলো, কাট অফ মার্কস তোমরা কীভাবে চেক করবে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ssc.gov.in। এখানে আসার পর স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই 3 ফেব্রুয়ারি 2025 এই ডেটে দুটি নতুন নোটিশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা রেজাল্টের নোটিশ ডাউনলোড করতে পারবে। আর তার নিচে দেখো দেওয়া আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড CAPFS এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ রেজাল্ট অফ PET PST টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর পেপার 2। এখানে পাশে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম রেজাল্টের নোটিশ, যেখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, নোটিশ নাম্বারটা দেওয়া আছে। সাবজেক্টে বলা হয়েছে ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024। তো এসএসসি যেই 2024-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে পেপার 1 পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছিল 20/8/2024 তারিখে। তারপরে তোমাদের পেপার 2 কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হয়েছিল 6/11/2024 তারিখে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের অপশান কাম প্রেফারেন্সের অপশান দেওয়া হয়েছিল অনলাইনে চুজ করার জন্য 9/12/2024 থেকে 13/12/2024 পর্যন্ত। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে অ্যান্সার কিগুলো তোমাদের মডিফাই করা হয়েছে, যেখানে যেগুলো ভুল ছিল মডিফাই করে ফাইনাল অ্যান্সার কি ভিত্তিতে কিন্তু এখানে রেজাল্ট তৈরি করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি তোমাদের ছিল টোটাল 1701টি এবং 1701টি কিন্তু এখানে ক্যান্ডিডেটকে রেকমেন্ডেড করা হয়েছে। ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, SC ST OBC EWS UR কত এখানে তোমাদের পরপর মেনশন করা আছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে কাট অফ মার্কস দেওয়া আছে। প্রথমেই সিভিল ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের ডিপার্টমেন্টের কোড নাম্বার দেওয়া আছে, তারপরে ক্যাটাগরি, ভ্যাকান্সি কত ফিল করা হয়েছে এবং টোটাল মার্কস কত লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের, পেপার 2 এর মার্কস এবং ডেট অফ বার্থ এখানে মেনশন করা আছে। এখান থেকে তোমরা কাট অফটা দেখে নিও। তারপরে দেখো ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল শাখার তোমাদের এখানে কাট অফ পরপর দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ এবং সেই সঙ্গে ডিপার্টমেন্ট কোড ওয়াইজ, ঠিক আছে। তো এখান থেকে তোমরা চেক আউট করে নিও। নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে কোনো রিজার্ভ লিস্ট বা ওয়েটিং লিস্ট কিন্তু এখানে রাখা হয়নি। একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি এবং সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড বা শর্টলিস্টেড বা নট শর্টলিস্টেড সমস্ত ক্যান্ডিডেটদের ফাইনাল অ্যান্সার কি অফিসিয়াল ওয়েবসাইটে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই আপলোড করা হবে। মার্কসও কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। এরপর দেখো দ্বিতীয় রেজাল্ট, এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন, ফাইল নাম্বারটা দেওয়া আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড CAPFS এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ রেজাল্ট অফ PET PST ফর অ্যাপিয়ারিং ইন পেপার 2। তো PET PST বা মাঠ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদের পেপার 2 এর এক্সাম ডেটও কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখানে তোমাদের বলা হয়েছে পেপার 1-এর যে পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল 2/9/2024 তারিখে, যেখানে বলা হয়েছে 83,614 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিল PET PSTর জন্য। তো এখানে PET PST কন্ডাক্ট করিয়েছে CAPF, যেখানে বলা হচ্ছে যে এখানে অ্যাবসেন্ট ছিল 37,763 জন ক্যান্ডিডেট এবং তারপরে এখানে টেম্পোরারি আনফিট ছিল 4 জন, নট কোয়ালিফাইড 21,661 জন এবং কোয়ালিফাই করেছে 24,190 জন, ঠিক আছে। তো এখানে টোটাল ক্যান্ডিডেট 83,618। এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের লিস্ট। এখানে লিস্ট 1-এ রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের লিস্ট, যেখানে EWS SC ST OBC UR পরপর দেওয়া আছে কতজন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল রয়েছে, টোটাল 1954 জন। আর মেলদের ক্ষেত্রে বলা হয়েছে লিস্ট 2-র মধ্যে রয়েছে টোটাল এখানে রয়েছে 22,236 জন। এখানে EWS SC ST OBC UR কত, ESM কত পরপর দেওয়া আছে। আর বলা হচ্ছে তোমাদের এখানে পেপার 2 এর পরীক্ষা নেওয়া হবে 8/3/2025 তারিখ। এখানে ডেটটা ভুল দেওয়া আছে, 8/3/2025 হবে, এখানে 23 করেছে, টাইপিং মিস্টেক হয়তো হয়ে গেছে। তো 8ই মার্চ, ঠিক আছে, 8/3/2025 তারিখে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। তোমাদের এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু খুব শীঘ্রই এসএসসির ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে।